নমস্কার বন্ধুরা, শুভ সকাল। ভিলেজ ব্লগার পিয়ালি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। যদিও এখন সকাল মানে সেই সকালটা নেই, এখন প্রায় 8:30 পৌনে 9টা বাজতে যাচ্ছে। আমার তো সব কাজ সারা হয়ে গেছে, চা খাওয়াও হয়ে গেছে। তো চা খাওয়া থেকে আর ভিডিওটা শুরু করিনি, একটু পর থেকে শুরু করলাম। আজকে হলো মা অঘ্রাণ মাসের শেষ, তাই তো? সংক্রান্তি মানে হচ্ছে পৌষ মাসের শুরু, কাল থেকে নতুন পৌষ মাসের 1 তারিখ পড়বে। আর আজকে তো ঋতু বিসর্জন হবে, তো একটু তাড়াতেও আছি। বামুন দাদা আসবে, আজকে ঋতু স্নান দেওয়া হবে। তো মা সকাল সকাল স্নান করে নিয়েছে, আমি মাথায় শুধু জলটুকু দিইনি, বাকি সমস্ত আমার তো কাজ হয়েই গেছে। জামা কাপড় ছাড়া তো গা হাত পা ধোয়া সবই হয়ে গেছে। আর চাদর টাদর যা ব্যবহার করছি সবই কাচা ধোয়া। পুজো হবে বলে সব কেচে টেচে দিয়েছি। মা তো সব আর কি চান টান করে নিয়েছে, জোগাড়টা করে দেবে, ধরে দিতে পারবে না নিচে নেমে গিয়ে। তো আমি সেই কাজগুলো করব। তো সারাদিন আজকে সঙ্গে থাকো, কি কি হচ্ছে না হচ্ছে, কিভাবে কি করছি। তারপর তো বিকেলবেলা পিঠের একটা পর্ব থাকে, সবই হবে, তোমাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকো। আর এখন আমি যাচ্ছি জামা কাপড়গুলো ছাদে দিতে। তো কালকে কিছু কাঁচা হয়েছিল, সেগুলোও শুকনো হয়নি, সিঁড়িতে চালানো আছে, সেগুলো মেলে দিয়ে আসবো। সাথে যেগুলো কাঁচা ধোয়া হয়েছে, স্নান টান করেছে মা, সেগুলোও মেলতে যাবো। তো ছাদে আর ফোন নিয়ে যাচ্ছি না, প্রচুর হাওয়া দিচ্ছে। তো চলো কাজ সেরে আসি, বাকিগুলো তো সঙ্গে থাকলে দেখতেই পাবে। চলো। এই দেখো সব কাজ সারা হয়ে গেছে, আর এত জামা কাপড় রয়েছে। মা স্নান করলো, আমি জামা কাপড় ধুয়ে দিয়েছি, সব নিয়ে এবার ছাদে যাব। জলটা আজকে এখনও সার্ভিস দিচ্ছে, মানে আছে, এক একদিন এমন করে না, তাড়াতাড়ি চলে যায়। এই দেখো বালতি নিয়ে রেডি, চলো কাজ সেরে আসি আগে। সব পুজোর জোগাড় জাতি কমপ্লিট হয়ে গেছে। দুধ আনতে আর যাওয়া হয়নি, এত সকাল সকাল ভেবেছিলাম পাশের বাড়িতে একটা গয়লা আসে দিতে, কিন্তু আজকে আসেনি। কি করব, ভাগ্য। তো কাকিমাদের, পাশের বাড়ির কাকিমাদের দই এনেছিল, সেই দই কাকিমা থেকে একটু চেয়ে নিয়ে এলাম, সেই দিয়েই হবে। আর আমি ঠান্ডায় একদম বাজারে যেতে পারছি না, বুঝতেই পারছো। তো পুজো সব কমপ্লিট, এবার শুধু বামুন দাদা আসার অপেক্ষা। কাল থেকে ফোন করছি, একবারও ধরেনি। আসবে জানি, তো দেখা যাক কখন আসে। মা জোগাড়টা করে রেখে দিয়েছে, টুলে এই যে বসে বসে সব জোগাড় করে দিয়ে এবার মা বেল্ট পরবে বলে বাইরে গেল। তো চলো কাজ বাজ করি। কালকে বসে এই ঘটগুলো কালার করেছি, শীঘ্রই ভিডিও আসবে। মানে হলুদটা তোমাদের দেখানো হয়নি, তো এখানে দেখিয়ে দিলাম। সাদাটা কালার করা পুরোটা দেখিয়েছি, তো শীঘ্রই ভিডিও আসবে কিভাবে কি করেছি। তো এখনও এদের কিছু ব্যবস্থা হয়নি, মানে এতে মাটি দিয়ে গাছ লাগাবো, মাটি জোগাড় করি, তারপর কি গাছ লাগাচ্ছি না লাগাচ্ছি সে তো দেখাবোই তোমাদের। বসেছি আনাজ কুটতে, এখানে আনাজটা প্রায় কোটা হয়ে গেছে, শুকনো মাছ দিয়ে হবে। ওখানে সন্ধ্যেবেলার পিঠের কপি কোটা হয়ে গেছে, এখানে এবার মূলোর শাকটা কাটবো, তাহলে আমার আনাজ কোটা কমপ্লিট। এখন ধনিয়া পাতা কাটছি, ওতে দেবো, প্লাস মুড়ি খাবো কি দিয়ে, তার তোড়জোড় আর কি হচ্ছে। এখন মাকে ফোনে একটু ধরিয়ে দেবো, মা দিদির সাথে কথা বলবে। তো চলো, পরে আবার কথা হচ্ছে। প্রসাদ মেখে ফেলেছে, মায়ের খাওয়াও হয়ে গেছে। আমি আনাজ কেটে ধুতে গেছিলাম, আর এটা একটু বেশি আছে, পরে খাওয়া হবে, সেই কারণে এটা খেয়ে আমি এখন দুটো বেসনের বড়া ভাজবো। ধনে পাতাটা অনেকটা হয়ে গেছে, তো সেই কারণে। তো তারপর মুড়ি খাওয়া, এখন অলরেডি 11টা বাজে, সব থেকে লেট আজকে। মুড়ি খেয়ে রান্না বসিয়ে দিয়েছি, অনেক বেলা অলরেডি হয়ে গেছে। মুড়ি তো খেতে গেলাম 11টা, এখন মনে হয় প্রায় 12টা। শুনছি ওই জল আসারও সময় হয়ে গেছে, তাই তাড়াতাড়িতেই আছি। শাক ভাজা কমপ্লিট হয়ে গেছে, মাছের তরকারিটা বসাচ্ছি। চলো রান্না বান্না গুছিয়ে একেবারে পরে কথা হবে, নাহলে জল এসে গেলে আর কাজ করতে পারবো না। আর বলো না, রান্না করতে করতে ছুটেছিলাম। ওষুধের যে অর্ডার দেওয়া ছিল খেয়ালই ছিল না, হঠাৎ মনে পড়ে যেতে তরকারি বসিয়ে দিয়ে ছুটেছিলাম। মাকে বলেছিলাম কোনো রকমে নামাবে, ছুটে গিয়ে তাড়াতাড়ি করে নিয়ে, মানে কি যদি দোকান বন্ধ করে দেয়, 12টা বেজে গেছে, দুপুরের ওষুধটা তো পাবো না, তাড়াতাড়ি করে ছুটেছিলাম। মানে একা মানুষ হলে যা হয় বুঝতেই পারছো, কি করব, ছুটেছিলাম। আবার এখন একটা মশলা, মানে বিকেলের তরকারি মশলাটা করে রাখবো, সেটা এখনো হয়নি। তো জামাটা চেঞ্জ করে ওটা করে রেখে মেজে ঘষে একেবারে চান করি। কাজ সেরে স্নান টান করে চলে এসেছি। তো দেখো কি কি খাবার হয়েছে। মূলো শাক ভাজা, আর এখানে হয়েছে সব সবজি দিয়ে শুটকির তরকারি। তো মা ঝোলটা একটু বেশি মেরে ফেলেছে, মনে হচ্ছে শুকনো হয়ে গেছে, খাওয়াতে না প্রবলেম হয়, সেই কারণে ভাতটা একটু ফ্যানে ফ্যানে রেখেছি। আর দেখো মায়ের কাছে সবসময় একটা করে কাঁচা লঙ্কা খাই আমি, নেবে মা। তো চলো খাওয়া দাওয়া করি। এই শীতের সময় তোমাদের কাদের কাদের শুকনো মাছ খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবে। তো আমি এখান থেকে কিনতে পারি না, সত্যি কথা বলতে কি আমাদের এখানে এইভাবে খাওয়ার চল নেই, কিন্তু এটা দিদি পাঠিয়েছিল, সেই কারণেই খাওয়া হচ্ছে। চলো খাই, অনেকটাই বেলা, 2টো বাজে। এই যে খাওয়া দাওয়া করার পর এই আঠাগুলো লাগাচ্ছিলাম। তিরপলটা তো ভাঁজে ভাঁজে
হাওয়া দিচ্ছে যত ঝাপটা পেয়ে ছিঁড়ে যাচ্ছে। এই মুহূর্তে তো কিনে লাগানোর মতো অবস্থা আমার নয়, সত্যি কথা বলতে। কি কেনাটাও যেমন বড় কথা, লাগানোটাও অনেক ঝামেলা ঝক্কির ব্যাপার। তো সেই কারণে দেখছি একদমই রোদই হয়ে গেছে। শীতটা কেটে যাক, তো গরমের আভা পড়লে এটাকে চেঞ্জ করব। তো আপাতত যাতে ছিঁড়ে না যায় তাই আঠা লাগিয়ে লাগিয়ে মানে কি সেলো টেপ দিয়ে দিয়ে এটাকে আপাতত মেরামত করলাম। জানি না কতটুকু কি হবে, এই করেছি। এখন এবার একবার ছাদে যাই, শীত করছে, আর জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে আসবো। দেখো মা তরকারি বসিয়ে দিয়েছে। সন্ধ্যেবেলা তো পিঠে হবে, তোমাদের ভিডিওতে বলেইছি শুরুর দিকে। তো পুর দিতে হবে, মা বসে বসে সব রেডি করে রেখে দিয়েছিলাম, শুধু বসে তরকারিটা করে রাখছে। এটা পুরের পিঠে হবে, মানে সেদ্ধ পুলি, সেই কারণে তরকারিটা রেডি করে রাখছে। তারপর তো ইতু বিসর্জনের ব্যাপার আছে, সেই কারণে করে রাখছে। আর সন্ধ্যেবেলা যে হারে ঠান্ডা, এখন থেকে গুছিয়ে রাখছে। এই যে পিঠে তৈরি করা শুরু হয়ে গেছে, আর প্রত্যেকবারের মতো এবারেও সেম, অল্প চাল গুঁড়ি দিয়েছে আর গাদাখানেক হয়ে গেছে। এবার আমায় ডাক পড়েছে, আয়রে, কিছু করার নেই, করতে তো হবেই। তো চলো করে নিই, আবার একটু পরে ইতু বিসর্জন দিতে যেতে হবে। আর এই যে চাও হয়ে গেছে, কাঁপ দিচ্ছে। ইতুর বিসর্জন হয়তো দেখাতে পারবো না, তার কারণ ফোন নিয়ে আর ইতু নিয়ে তো যেতে পারবো না, মা যেতে পারবে না। তো ওই মুখেই মানে কি বাড়িতে যেটুকুনি সেটুকুনি দেখিয়ে দেবো তোমাদের। সন্ধে দেওয়া হয়ে গেছে, এবার ঋতু ঠাকুরকে বিসর্জন দিতে যাব। তো আগে ভোরের দিকে করা হতো, তো আজকের ভোর মানে কালকের ভোরে করা হতো, কিন্তু এখন আর ভোরবেলা যাওয়া অসুবিধা হয়, সবাই যায় না, তাই বিকেল বিকেলই দিয়ে চলে আসবো। যে মা বরণ করে দিচ্ছে, সব করে দিচ্ছে, আমি শুধু যেয়ে জলে দিয়ে আসবো। ঠাকুরতলায় থেকে নিচেটা নামিয়ে দাও, পারবে? ঠাকুরতলায় এখানে এই তো তুলসী, এখানটা নামিয়ে দাও। এই ধূপবাতি নিয়ে যাব, দেখিয়ে আর মাকে জলে দিয়ে দেবো। কমপ্লিট হয়ে গেছে, কিন্তু দেখো কি হয়েছে, একসঙ্গে চেপে তো ঝাঁঝিতে দেওয়া ছিল, খুলতে গিয়ে সব ভেঙে গেছে। নাহলে খেতে খুব সুন্দর হয়েছে, খুব ভালো টেস্ট হয়েছে, কিন্তু দেখো গোটা গোটাও আছে, যেগুলো দু একটা জিনিস ভেঙে গেছে। এই যে তো গুড় দিয়ে খাবো, খুব ভালো টেস্ট হয়েছে। নিয়ে বসে পড়েছি, সকালের বড়া ভাজা, ছোলা ভিজানো, একটু তরকারি বেঁচেছিল পুরের, তাই দিয়ে, আর মাও তাই, দুজনে খাচ্ছি। আবার একটু লঙ্কাও ভেঙে দিয়েছে, দিয়ে তারপর একটু বসে যাব কাজে, সেলাইয়ের কাজে। সন্ধ্যে থেকে বলেছিলাম কাজে বসবো, কিন্তু একটুও ভালো লাগছিল না লেপ চাপা দিয়ে বসে ফোন নিয়ে ঘাঁটাঘাঁটি করছিলাম। আসলে সারাদিন কাজ করে না আর এনার্জি থাকে না। তো কাল থেকে তো আবার দোকানে পড়াতে যাব, ডিসিশন নিয়েছি, দেখা যাক কতদূর কী করতে পারি। তো এখন 10টা অলরেডি বাজে, খেয়ে শুয়ে পড়বো। মাকে দিয়ে দিয়েছি, আর আমি দেখো গামলাতেই নিয়ে নিয়েছি, বাসন বেরোবে সেই ভয়ে। কি 4টে মোটে পিঠে নিয়েছি, সন্ধ্যেবেলা তো দেখলে মুড়ি খেয়েছি, সাথে গুড়। তো চলো খাওয়া দাওয়া করি, সাথে ভিডিওটাও এখানে শেষ করে দিচ্ছি, আর বাড়াবো না। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। মা টাটা করে দাও। টাটা। শুভরাত্রি বন্ধুরা।